কালকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব মেঘলা ছিল বিকেলবেলায়, কিন্তু বর বলল চলো একটু কৃষ্ণনগর যাব, কারণ ওর রেনকোটটা ছিঁড়ে গেছে। আর যেহেতু আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই জন্য ও বললো তাহলে চলো যে যাই রেনকোট কিনে আনি। তাহলে চলো একটু ঘোরাও হবে। তারপরে বাইকে করে দুজনে চলে গেলাম। দেখো আকাশটা কিন্তু একদম মেঘলা আর হালকা হালকা কিন্তু হাওয়া দিচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। এই নতুন রাস্তাটাতে কিন্তু লাইটগুলো চালু হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা কৃষ্ণনগর চলে এলাম। কৃষ্ণনগর এসে আমরা রাজ থেকে রেনকোটটা কিনে নিলাম। ফার্স্টে ও ঢুকে রেনকোট দেখছিল, দেখতে দেখতে ওর পছন্দ হচ্ছিল না কোনটা নেবে এইভাবে দেখতে দেখতে এই রেনকোটটা, এই ব্ল্যাক কালারের এই রেনকোটটাই নিল। তারপরে বলে চলো একটা গাছ কিনে আনি। তারপর দেখো গাছের দোকানে চলে গেছিলাম। গাছের দোকানে গিয়ে এখানে প্রত্যেকটা গাছ দেখে আমার মনে হচ্ছিল নিয়ে চলে যায়, কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে রাখার সেরকম জায়গা নেই। এগুলো সব ইনডোর প্ল্যান্ট ছিল অনেকগুলো। তো একটা লাকি বাম্বু গাছ কিন্তু নিলাম। পরের দিন গিয়ে আরও কয়েকটা গাছ কিনবো। তারপরে চলে গেছিলাম স্মার্টে গিয়ে কিছু আমাদের রোজকার জীবনের অনেক কিছু কেনাকাটার থাকে, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম। তো আমি কাজু, সর্ষে, পোস্ত এই ধরনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখান থেকেই কিনি। তারপর নিলাম একটা চিজ, তারপরে হচ্ছে চিজ নিলাম। তারপরে এখানে দেখো এই স্মুদিগুলো কিন্তু ভালোই ছিল, স্মুদিগুলো নিলাম। তারপরে ফ্রেশ ক্রিম নিয়েছিলাম, তারপরে মিল্কমেড নিলাম। এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্মার্ট থেকেই কিনে আনি, কারণ ওখানে অফারে কিন্তু ভালোই পাওয়া যায়। তারপরে হচ্ছে সার্ফ কিনি, ফিনাইল, এই প্রত্যেকটা জিনিস কি, বাসন মাজার সাবান, এইগুলো কিন্তু আমি স্মার্ট থেকে কিনে নিই। রবিবার করে যাই, দিয়ে স্মার্ট থেকেই কিনে নিই। তারপর সব কিছু নেওয়ার পরে ওর বডি স্প্রে পছন্দ হয়েছিল একটা, তো আমি ঠিক আছে নিয়ে নাও বডি স্প্রে একটা। তো এদিকে খেলা দেখছিল। তারপরে দেখো একটা পার্ক এভিনিউ বডি স্প্রে নিলাম। তো পার্ক এভিনিউ বডি স্প্রেটা নেওয়ার পরে আমাদের মোটামুটি স্মার্টের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। কালকে অনেক জিনিস কিনে ফেলেছিলাম। তারপরে ওখানে বিল পেমেন্ট করে চলে গেলাম। আসার সময় বলল তোমাকে নিয়ে এসেছি, কিছু না খাওয়ালে তো তুমি বাড়ি গিয়ে বলবে যে কিছুই খাওয়ালো না। তো তারপরে এখানে গেলাম, গিয়ে আমার খুব একটা খিদেও ছিল না, পেটটা ভরাই ছিল। তাই জন্য বললাম দুটো ফ্রাইড স্যান্ডউইচ নাও। তো একটা করে খেয়ে বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্য করেই জানিও। এই ছিল আমার কালকে।